মানে আসলে জনগণ চায় হচ্ছে টেকসই এবং স্থায়ী ব্যবস্থা, সেক্ষেত্রে আপনার কতদিন নাগাদ এটা আপনার করবেন? ব্যাপারটা ভেরি টেকনিক্যাল। এটা ড্রয়িং এখন যেটা আমি বললাম এখানে আমাদের 12 কিলোমিটার জায়গাতে আপনার এই বাঁধটা হচ্ছে, সেটা তো এখন টেকনিক্যাল বোর্ডে আছে, টেকনিক্যাল ড্রয়িংয়ে আছে। ভেরি প্রফেশনাল কাজ, ওনারা ইঞ্জিনিয়ার সাহেবরা এর উপরে কাজ করছে। আমাদেরও ইচ্ছা যে প্রতি বছরই এটা করব এবং ভাঙবে, এটা তো হয়। আজকে যেটা শুরু হচ্ছে যে অল্প যে এখন দেখছেন এই যে ভাঙছে, এখানে প্রায় 50 মিটারের জায়গা ভেঙে যাচ্ছে। এটাকে এখন যাতে সাময়িকভাবে এটাকে বাধা দেওয়া যায়, যাতে বাধা না হয়। আর মূল কাজটা আমরা আগামী অর্থ বছরে শুরু হবে, সেখানে আমরা স্যাংশন হয়েছে, এটা আমরা এখন বাকিটা কাজ শুরু করবো। এটা আগামী অর্থ থেকে শুরু কতটুকু জায়গাতে আপনারা এই কাজটা 12 কিলোমিটার মানে এখান থেকে পর্যন্ত মেইন ল্যান্ডে 12 কিলোমিটার। এছাড়া নেত্রগঞ্জের ওই পারে চড়ে ছোট হবে, কিন্তু ওইটা এখনও অ্যাপ্রুভ হয়নি, ওটাও ড্রয়িং লেভেলে আছে। এটা পিওরলি ইঞ্জিনিয়ারদের টেকনিক্যালভাবে তারা দেখছে যাতে আমাদের প্রতি বছরেই এটা রিপেয়ার করতে না হয়, এই ধরনেরই আমরা অ্যাপ্রোচ করছি। 12 কিলোমিটার জায়গায় কত টাকা লাগতে পারে বলে আপনার? এটা এখনও মানে বললাম ড্রয়িং বোর্ডে আছে, এটা বড় কাজ। শুধু নেতা কর্মীদের বলিনি ভাই, এটা জনগণ সবাইকে বলছি, কারণ অনেকেই দেখবেন যে সব দোষটাই এসে আমার নেতা কর্মীদের করে ফেলে। ঘটনাটা কিন্তু তা না। তার মধ্যে অনেকেই সাধারণ লোকে করেও তার মধ্যে একজনকে বিএনপি পান থাকতেই পারে, তো তাকে দিয়েই দেখানো। আমার কথা হচ্ছে যে আমাদের সমাজকে ভালো করতে হবে। আমরা শুধু রাস্তাঘাট ভালো করলাম, ব্রিজ বানালাম, তাতে দিয়ে সমাজের উন্নয়ন হবে না। গত 17 বছরে যে অবক্ষয় হয়েছে, সে থেকে আমাদের এই আগামী প্রজন্মকে বের করে আনতে হবে। আমাদেরকে একটা সুস্থ ভালো নাগরিক বানাতে হবে। সেই মেসেজটাই দিলাম যে স্কুল থেকে একদম জিরো, এবং স্কুলে আগামী লেখাপড়ার জন্য বিএনপি সরকার সর্বোচ্চ বাজেটের কথা চিন্তা ভাবনা করছে। যদি সেই ধরনের অবস্থা হয়, তা আমাদেরও তো সেই প্রস্তুতি থাকতে হবে। সেই মেসেজটাই নেতা কর্মীদের দিলাম যে যাতে স্কুলগুলো সঠিকভাবে চলতে পারে এবং আগামী প্রজন্ম সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে। আচ্ছা, আমরা প্রত্যেক বছর দেখি। দেখুন, এখানে তো এই ছোট অঞ্চলের আমি শুধু এই পার্লামেন্টে বসে যেটা দেখেছি যে এরা মেগা প্রজেক্ট করেছে, সেগুলোর কথা ততদিন, কিন্তু এলাকাতে ছোট কাজগুলো জনগণের যে বড় এবং পুরো বাজেটটাই তো নিয়ে গেছে সেই মেগা প্রজেক্ট। কাজে এই দিকের যে কাজগুলো হয়েছে এগুলো শুধু আয় আসছে, এখানে ভিতরে ইন্টেরিয়ারে কোনো কাজ হয়। এটা আমাদের ধারণা। এটা শুধু আমি হরিরামপুর নিয়ে বলছি না, আমি পার্লামেন্টে আমার অন্য মেম্বার কলিগদের সাথে আলাপ করে দিচ্ছি, প্রায় এলাকার চিত্রই একই রকম, কোনো ভিতরে সেই ধরনের কাজ হয় নাই। এখন মেগা প্রজেক্টে সুবিধা অসুবিধা কত দূর হচ্ছে, কতটুকু ইকোনমিকে বেনিফিট দিচ্ছে, এটা আপনারাই ভালো বলতে পারবেন। কিন্তু রুরাল এরিয়াতে কাজ হয় কোনো জায়গায় সেরকম ভালো কাজ হয় নাই। শুধু লোক দেখানো কাজ হয়েছে এবং টাকার প্রস্তুতি, বড় অঙ্কের টাকার প্রস্তুতি। মানে আপনি কি আপনার সরকারের মেয়াদ আমাদের দ্বিতীয় পদ্মা ব্রিজ নিয়েও কথা হচ্ছে, আর এই কাজটা যেটা হবে বললাম যেটা 12 কিলোমিটার টেকসইভাবেই হবে বলে তো স্থায়ীভাবেই হবে বলেই তো আশা করছি। এটা ডিজাইন বেসিসে, মানে ধরেন ভাঙনটা কেন হচ্ছে, কোন জায়গায় রোধ করলাম, আমি এখানে ভাঙছে এখানে রোধ করলি যে এটা সেরে যাবে তা না, কিন্তু সেইভাবেই কাজটা হচ্ছে। আমি তো আশাবাদী এটা টেকসই হবে। তারপরেও নেচারের সাথে তো সবসময় পেরে ওঠা যায় না। তাই নিশ্চয়ই ওই যে কথাটা আগের কথাটা বললাম যে আমাদের 12 কিলোমিটার টেকসই কাজ।